হরে কৃষ্ণ। সকলকে প্রতিদিনকার মতো আজও আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার আসরে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুরু করছি। তো প্রথমে কথা না বাড়িয়ে আমরা মঙ্গলাচরণ করব। আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक नंबर 1। संजय उवाच त्वां तथा कृपायाविष्टम् अश्रुपूर्णयाकुलो ईक्षणाम् विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदन। त्वं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णयाकुलो ईक्षणाम् विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदन। हरे कृष्ण। শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের অনুবাদ এখন আমরা পাঠ করছি। অনুবাদ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। পুনরায় আরেকবার অনুবাদ করছি। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিলা প্রভুপাদ এবং আমাদের গুরু পরম্পরা ধারায় যে সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আচার্যবৃন্দ আছেন, মহান্তগণ, মহান মহাত্মাগণ, ওনাদের তাৎপর্য এবং শিলা প্রভুপাদের তাৎপর্য যে সম্মিলিত
একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করছি। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো শুরুতেই আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই চ্যানেলটি আপনাদের উপকারে যদি লাগে, আপনি এমন ভাবেন, তাহলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করুন, আর পরে এই চ্যানেলটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যত ব্যক্তি আপনার কন্ট্যাক্টে আছে, আপনার যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই সব গ্রুপে এই চ্যানেলটি শেয়ার করুন। কারণ এই চ্যানেলের মাধ্যমে ভগবদ গীতার যে বাস্তবিক রূপ, ভগবদ গীতার যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়ে আমরা জ্ঞান আপনাদেরকে প্রদান করব। হরে কৃষ্ণ। এখানে যে শ্লোকটি, এই শ্লোকের আগে কি বলা হয়েছিল? অর্জুন অনেক প্রকার যুক্তি প্রদান করার মাধ্যমে তিনি ধনুর্বাণ ত্যাগ করে অত্যন্ত বিষণ্ণ হয়ে হাত পা কাঁপতে কাঁপতে তিনি রথের উপরে বসে পড়েছিলেন এবং এই সিদ্ধান্ত নিয়েছিলেন, হে কৃষ্ণ, হে মাধব, আমি আর যুদ্ধ করব না। এটি অর্জুনের স্থিতি ছিল যে তিনি আর যুদ্ধ করবেন না। তো অর্জুন তো বসে গিয়েছে। এই কথাটি শ্রবণের পরে ধৃতরাষ্ট্রের হৃদয়ে এক ধরনের খুশির আশঙ্কা তৈরি হয়েছে, আনন্দ তৈরি হয়েছে। যাক, অর্জুন যদি যুদ্ধ না করে, পাণ্ডবরা আর যুদ্ধ করবে না, আমার ছেলের জয় নিশ্চিত। আর মতো অবস্থায় এই আনন্দ পূর্ণরূপে বিকশিত হতে না হতেই সঞ্জয় দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে সঞ্জয় কথা বললেন। সঞ্জয় কি বললেন? অর্জুন তো অনেক প্রকার যুক্তি দিয়ে বসে গিয়েছে। সঞ্জয় বললেন, অর্জুন তো বসে গিয়েছে, কিন্তু কৃষ্ণ তো এখন আবার বোঝাতে শুরু করে দিয়েছে। তম তথা কৃপায় আবিষ্টমশ্রপূর্ণ আকুল ঈর্ষানাম বিশিদন্তম ইদম বাক্যমুবাচ মধুসূদন। মধুসূদন তো এখন কথা বলতে শুরু করে দিয়েছে। মধুসূদন এখন বোঝাচ্ছে অর্জুনকে। তো এখানে একটা বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি কি? ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে এখানে সঞ্জয় আখ্যায়িত করেছে। কেন মধুসূদন বলা হয়েছে? আচার্যগণ বলছেন, মধু নামক দৈত্যকে হত্যা করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর একটি নাম হয়েছিল মধুসূদন। মধু নিষিদন, মধুকে হত্যাকারী। দৈত্য সাধারণত অজ্ঞানতার প্রতীক। দৈত্য সাধারণত প্রকৃত জ্ঞান থেকে, প্রকৃত আলো থেকে যারা দূরে আছে, ধর্ম অধর্মের প্রতীক। এখানে অর্জুন যে সকল যুক্তি প্রদান করেছেন, প্রকৃতপক্ষে মনুষ্য জীবনের জন্য বা ধর্মতত্ত্ব অনুযায়ী এটি প্রকৃত যুক্তি। কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী ধর্মকে স্থাপন করার জন্য কৃষ্ণ এই যে পরিকল্পনা করেছেন যুদ্ধের, সেই পরিকল্পনার সাথে অর্জুনের বর্তমান যে যুক্তি, তর্ক, ধর্মতত্ত্ব, এই সমস্ত বিষয় ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনার বিরুদ্ধে আচরণ করছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় প্রকৃত ধর্ম। তিনি জানেন বর্তমান, তিনি জানেন অতীত, তিনি জানেন ভবিষ্যৎ। যেহেতু তিনি সর্বজ্ঞ, যেহেতু তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন, যেহেতু এই সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে, যেহেতু তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি পালনকর্তা, আর তিনি সংহারকর্তা, এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের এই সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টা, একমাত্র মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি তার সৃষ্টি
তিনি তার সৃষ্ট জগৎকে কিভাবে তৈরি করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে কোন সময় পরিকল্পনা করবেন, এটি তিনি কারো উপর নির্ভর না করে তিনি স্বতন্ত্রভাবে ডিসিশন নেবেন। তিনি স্বতন্ত্রভাবে যা ইচ্ছা তাই করবেন। অবশ্যই তার মাধ্যমেই জগৎ জীবের কল্যাণ নিহিত হবে, কারণ তিনি পরমেশ্বর ভগবান। তাই এখানে অর্জুন যে যুক্তি তর্কের মাধ্যমে তিনি যুদ্ধ ত্যাগ করেছেন, সঞ্জয় বলছেন যেভাবে মধু নামক দত্তকে হত্যা করেছিল, যেভাবে অধর্মকে হত্যা করেছিল, অর্জুনের ভিতরে যে অন্ধকার নামক দত্ত বা অসুরের অবস্থানের কারণে আজকে প্রকৃত ধর্ম সে বুঝতে পারছে না, সেই অধর্মজনিত দত্তকে, অধর্মজনিত মধু নামক অসুরকে হত্যা করে আজ অর্জুনকে তিনি দাঁড় করাবেন। এই জন্য সঞ্জয় এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে আখ্যায়িত করেছেন। তিনি ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন কৃষ্ণ মধু নামক দত্তকে যেভাবে হত্যা করেছে, আজ এই যুদ্ধক্ষেত্রে অর্জুন যে অজ্ঞানতার দ্বারা পরিচালিত হয়ে তিনি যুদ্ধ করবেন না বলে ভাবছেন, কৃষ্ণ এখন তার সেই অজ্ঞানতাকে সম্পূর্ণভাবে নষ্ট করবেন। এখানে এই শ্লোকের মাধ্যমে ভক্তের গুণাগুণ প্রকাশিত হয়েছে, ভক্তের লক্ষণ প্রকাশিত হয়েছে। এখানে অর্জুন কি করছেন? তিনি অশ্রুপূর্ণ আকুল আকুল ইক্ষানাম বিশিদন্তাম, তিনি অশ্রুপূর্ণ, তার চোখ দিয়ে জল ঝরছে। একজন ভক্ত তার শত্রুদের হত্যা করবে না। অর্জুন নিশ্চয় কাপুরুষ ছিলেন না। যারা অন্তত মহাভারত, যারা অত্যন্ত ভগবদ গীতার কিছুটা জ্ঞান রাখেন, আপনারা অন্তত এক বাক্যে স্বীকার করবেন অর্জুন কাপুরুষ ছিলেন না। অর্জুন অত্যন্ত প্রচন্ড শক্তিশালী একজন যোদ্ধা ছিলেন। যুদ্ধে ভয় পাওয়ার মতো অর্জুন এরকম ব্যক্তি ছিলেন না। সেই অর্জুন আজ তার আত্মীয় স্বজনের প্রতি, সেই দুর্যোধনের এবং দুর্যোধনের ভ্রাতাদের প্রতি কৃপায় আবিষ্টাম, কৃপা করুণার দ্বারা আবিষ্ট হয়ে তিনি আজ কাঁদছেন। অশ্রুপূর্ণ আকুল ইক্ষানাম, তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। তিনি বিষিদান্তাম ইদাম, তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। হে ভগবান, পিতামহকে হত্যা করতে হবে। হে ভগবান, দ্রোণাচার্যকে হত্যা করতে হবে। দুর্যোধন আদি আমার ভাইদের হত্যা করতে হবে। শল্য আদি আমার মামাদের হত্যা করতে হবে। একবার বিচার করে দেখুন অর্জুনের হৃদয় কতটা করুণায় ভরা ছিল। শত্রুপক্ষের প্রতি অর্জুনের করুণা কতটা, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। আমরা প্রায় এসে আপনি দেখবেন যখনই আমরা বিপদে পড়ি আমরা কৃষ্ণকে ডাকি, তারপরে একটা সময় হতাশ হয়ে বলে, কৃষ্ণ তোমাকে এত ডাকছি তথাপি তুমি আমার দিকে তাকাচ্ছ না। কৃষ্ণ এখানে কিভাবে আপনার দিকে তাকাতে পারে, আপনার ভিতরে কি কি গুণ তৈরি করা দরকার সেই বিষয়টি আপনাকে জানতে হবে। যখন আপনি অন্যের প্রতি করুণা দেখাবেন, যখন আপনি অন্যের দুঃখে, ভবিষ্যৎ দুঃখের কথা, এখানে আমরা তো অপরকে মেরেই দিই, অপরকে আঘাত করেই ফেলি। এখানে অর্জুন আঘাত করার পরে তারা কষ্ট পাবে সেই কথা চিন্তা করে তিনি কাঁদছেন। এখনো যুদ্ধ শুরু হয়নি। এখনো প্রকৃতপক্ষে যুদ্ধ শুরু হয়নি, তিনি যুদ্ধের পরিণাম চিন্তা করে কাঁদছেন। কত সফট মাইন্ডেড একজন ব্যক্তি ছিলেন। এত দুর্ধর্ষ শক্ত যোদ্ধা
তার হৃদয় কত কোমল, এটি ভক্তের লক্ষণ। ভক্তকে আপাত দৃষ্টিতে অনেক সময় অনেক কঠিন মনেও হতে পারে, কিন্তু ভক্তের হৃদয়ে অভ্যন্তরে যারা আপনারা মিশবেন দেখবেন অত্যন্ত সফট, খুব খুব কোমল। বাইরে থেকে দেখা যায় ভক্তের লক্ষণ একরকম, কিন্তু ভিতরে খুব নরম। যখন আপনার আমার ভিতরে এই গুণ প্রকাশিত হবে, অন্যের জন্য করুণা থাকবে, অন্যের দুঃখের কথা চিন্তা করে যখন আমি আমার জীবনে দুঃখ আসবে, বিষিদন্তাম, তারপরে যে বলছে বাক্যম উবাচ মধুসূদন, এর পরে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বোঝাতে শুরু করবে বা আপনাকে সহযোগিতা করতে শুরু করবে। অর্জুন থেকে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে যে একজন ভক্তের লক্ষণ কেমন হওয়া উচিত। শুধু কৃষ্ণকে ডাকলেই কৃষ্ণ আমাদের দিকে আসবে না, আমাদেরকে অর্জুনের মতো ভক্তে পরিণত হতে হবে। দিন রাত 24 ঘন্টা আপনি কৃষ্ণকে ডাকলেও আপনি কৃষ্ণকে প্রাপ্তি নাও করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না অর্জুনের মতো, সুদামার মতো ভক্তের যে হৃদয়ের যে অবস্থা সেটি আপনি বুঝতে না পারবেন না, সেটি যতক্ষণ না আপনি আপনার জীবনে ব্যবহার না করতে পারবেন। ব্যবহারিক প্রয়োগ চাই, জীবের প্রতি করুণা চাই, প্রত্যেকটা জীবের প্রতি করুণা চাই। এখন তো মানুষ জীবকে হত্যা করে খেয়ে ফেলছে। অর্জুন তার ভাইদের হত্যা করলে কষ্ট হবে, সেই কষ্টের কথা চিন্তা করে, ভবিষ্যৎ কষ্টের কথা চিন্তা করে তিনি এখন কাঁদছেন। তাই এখান থেকে আমাদেরকে এই শিক্ষাটি নিতে হবে যে আমরা প্রকৃতপক্ষে অন্যের প্রতি আমাদের, অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, এইরকম যে মনোবৃত্তি সেটি আমাদের এসেছে কিনা, সুখে দুঃখে আমরা অন্যের পাশে যে দাঁড়াতে পারি কিনা, আমরা সকলের সাথে সমান মনোভাবাপন্ন যে বিষয় সেটি নিয়ে আমরা মিশতে পারি কিনা। প্রথমে আগে নিজেকে পরীক্ষা করে দেখতে হবে, তারপরে তো কৃষ্ণ আমাদেরকে হেল্প করবে কি না করবে সেটি তো তার পরের বিষয়। আগে তো নিজেকে তৈরি করার চেষ্টা করতে হবে। বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? প্র্যাকটিক্যাল লাইফে আমরা শিখতে পারি কোনো কিছু করার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে সেটি খুব ভালো করে চিন্তা করে দেখা উচিত। অর্জুন যুদ্ধের পরিণতির বিষয় চিন্তা করে আজকে দুঃখ প্রাপ্তি করছে। তার আজকের যে এই যে অশ্রুপূর্ণ আকুল ঈর্ষণাম, এই যে অবস্থা বিষিদন্তাম, এই যে লক্ষণগুলি ফুটে উঠেছে, এটি তাকে আঘাত করেছে এরকম নয়, কিন্তু যুদ্ধ এখনো শুরু হয়নি। তো তাকে এমন না তরবার দিয়ে আঘাত করেছে, তীর দ্বারা আঘাত করেছে, বা তাকে কেউ মানসিক কষ্ট দিয়েছে, কিছুই না। তিনি যুদ্ধের পরিণতি সম্পর্কে চিন্তা করে তিনি কষ্ট পাচ্ছেন। অর্থাৎ অর্জুনের এই অবস্থা থেকে আমরা শিখতে পারি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আপনি আমরা কি করতে পারি, আমাদের জীবনে কোনো ডিসিশন নেওয়ার আগে তার পরিণতি সম্পর্কে আমরা ভেবে দেখতে পারি। হ্যাঁ, এটা সত্য যে ভবিষ্যৎ আমার আপনার কারো হাতেই নয়, এটা 100% সত্য। কিন্তু তথাপি বিচার করার যে ক্ষমতা, যে বুদ্ধি, যে মেধা ভগবান আমার আপনাকে দিয়েছে, সেই মেধা ব্যবহার করে, যার মেধা যেমন, কমসে কম সেইটুকু ব্যবহার করে আপনি ভালো করে দেখুন যে আসলে আপনার এই কর্মের পরিণাম কি হতে যাচ্ছে আগামী দিনে। যদি খারাপ হয়, অর্জুন যেভাবে ত্যাগ করেছে আপনি এই কর্ম ত্যাগ করে দিন। আপনার ভিতরে এই কথা শোনার পরে আপনার ভিতরে প্রশ্ন উঠতে পারে, অর্জুন তো তারপরে যুদ্ধ, কৃষ্ণ বলেছে যুদ্ধ করতেই হবে, অর্থাৎ আলটিমেট তো যুদ্ধ করেছে। ওটা বৃহৎ ধর্ম সংস্থাপনের জন্য অর্জুনকে
দিয়ে কৃষ্ণ এই কাজটি করিয়ে নিয়েছে। এটার পিছনে আরো অনেক যুক্তি দিয়ে দেখাচ্ছে যে কেন যুদ্ধটি করা হয়েছিল। অর্জুনের যুক্তি 100% রাইট, কিন্তু একইভাবে ধর্ম সংস্থাপনার জন্য কৃষ্ণ তাকে যে যুক্তি দিয়েছে সেটা তো ওভার 100% রাইট। পিতামহ ভীষ্ম তার জীবনে কখনো পার্সোনালি কোনো অন্যায় করেনি, কিন্তু দুর্যোধনের সাথে প্রতিনিয়ত সে অন্যায় সাথ দিয়ে, অর্থাৎ অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই রকম ভাবে পাপী। দুর্যোধন অন্যায় করে পাপী, আর পিতামহ ভীষ্ম অন্যায়কে প্রশ্রয় দিয়ে তিনি পাপ করছেন। এরপরে দেখবেন আস্তে আস্তে বোঝাবে, তুমি যদি তোমার এই পিতামহকে হত্যা করো, তুমি তাকে মুক্ত করলে, তুমি তাকে বাঁচিয়ে দিলে, কারণ ইনি যতদিন এই পৃথিবীতে থাকবে এই দুর্যোধন থাকবে, আর দুর্যোধনের পক্ষে থাকবে ততদিন দুর্যোধন অন্যায় করবে আর তার পক্ষে থেকে সে অন্যায়ের ভাগ পাবে। এরকম হাজারো আরো উন্নততর ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করার বিষয় আমাদের এই শ্রীমদ্ ভাগবত রয়েছে, দেখবেন। এই জন্য তো আমরা সবসময় বলি ভগবদ গীতা পড়ুন। খুব বেশি বেশি করে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা উচিত। আমরা এই জগতে যে যেমন ইচ্ছা যা ইচ্ছা তাই করে যাচ্ছি, যার যা ভালো লাগছে সেই ধরনের কর্ম করে যাচ্ছে, যার যা ভালো লাগছে সেই ধরনের খাবার আহার গ্রহণ করে যাচ্ছে, তার ফল আপনি আমি চিন্তা করছি না। ভগবদ গীতার এই শ্লোক যিনি পড়েছেন তিনি অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করবেন। আপনি কি ধরনের কর্ম করতে যাচ্ছেন সেটা নিয়ে একবার ভাবুন। আপনি কি খেতে যাচ্ছেন তার পরিণাম ভবিষ্যতে কি আছে, তার লৌকিক এবং পারলৌকিক উভয় পক্ষে তার পরিণাম কি আছে। আপনার কর্মের ফল এই ভৌতিক জগতে এবং পারমার্থিক জগতে তার ফল কি আছে, উভয় জগতে ফল যেটি ভালো সেটি আমাদের জন্য গ্রহণীয়। যদি এই জগতে ভালো হয়, পারমার্থিক জগতের জন্য খারাপ হয়, পরলোকের জন্য খারাপ হয়, ত্যাগ করা উচিত। উভয় লোকে যেটি ভালো সেটি গ্রহণ করলে এই জগতেও আপনি সুখে থাকতে পারবেন, পরের জগতেও আপনি সুখে থাকতে পারবেন। তাই এই শ্লোক থেকে সকলের আগে আপনার পাশে তখনই কৃষ্ণের মতো একজন সাহায্যকারী ব্যক্তি, সৎ সাহায্যকারী ব্যক্তি এসে আপনার পাশে দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত না আপনি যে বিষয় নিয়ে আপনি কর্ম করতে যাচ্ছেন সেই বিষয় সম্পর্কে আপনি না ভাবছেন। আপনি ভাবলে, আপনি ভেবে ভেবে যখন আপনি কনফিউজড হয়ে যাবেন, তখন আপনার পাশে ভগবান, পরমেশ্বর ভগবান, হয়তো তিনি স্বয়ং অথবা তিনি তার কোনো প্রিয় ভক্তের মাধ্যমে আপনার পাশে এসে দাঁড়াবে। আজ যেমন অর্জুনের পাশে, অর্জুন অতিরিক্ত ভাবছে, আজকে গীতার দরকারই হতো না, গীতার এই জ্ঞান দেওয়ারই দরকার হতো না, যদি অর্জুন ব্যাস যুদ্ধভূমিতে এসেছে যুদ্ধ করে যাও, সমস্ত ফল অর্জুনকে ভোগ করতে হতো। কৃষ্ণের বা কৃষ্ণের ভক্তের জ্ঞান আপনি কখন প্রাপ্তি করতে পারবেন, যখন আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবার অবসর আপনার জীবনে আসবে, তখন যে আপনি এর ফল প্রাপ্তি করতে পারবেন। এর আগ পর্যন্ত ফল প্রাপ্তির কোনো আশা আমার আপনার কারণই নেই। সেজন্য সকলের কাছে বিনম্র প্রার্থনা, কোনো কর্ম করার আগে ভালো করে ভাবুন, ইহলোকে আপনার তার পরিণাম কি, পরলোকে তার পরিণাম কি, সৎ অথবা অসৎ। আপনার মনে হলে হবে না এটি সৎ, শাস্ত্রের মাধ্যমে এটি সৎ যদি হয় তবে পারলৌকিক ফল পাবেন, ভালো ফল পাবেন। আপনি হাজার যুক্তি পারমার্থিক জগতে এর কোনো মূল্য নেই, ইহ জগতের হাজার যুক্তির পারমার্থিক জগতে কোনো মূল্য নাও থাকতে পারে। তাই যুক্তি তর্কের ঊর্ধ্বে শাস্ত্র বাক্যকে মান্যতা প্রদান করে জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত এবং সেই জ্ঞানের আলোকে আমাদের জীবন পরিচালনা করা উচিত। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। পরবর্তী শ্লোকে এই দ্বিতীয় অধ্যায়ে থেকেই
ভগবান উপদেশ করতে শুরু করবেন। অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন। খুব ভালো ভালো উপদেশ আছে যা আমাদের বাস্তব জীবনে অত্যন্ত কার্যকর। আলোচনা হবে আগামী ক্লাস থেকে। তো আমরা আবারও একটা অনুরোধ করি, আপনাদের পরিচিত যত ব্যক্তি আছে তাদের কাছে এই ক্লাস শোনার যে সুযোগ সেটি আপনি প্রদান করুন, তাদেরকে সুযোগ করে দিন। এই চ্যানেলটি প্রত্যেককে শেয়ার করে দিন, প্রত্যেক হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে শেয়ার করে দিন এবং তাদেরকে বলুন, আপনার পরিচিত যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। তাহলে আর বারবার আপনাকে পাঠাতে হবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসে শ্রী ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সরাসরি উপদেশ করবেন। আমরা মানসিকভাবে এমন থাকব যে আমরাও অর্জুনের পাশে দাঁড়িয়ে পরমেশ্বর ভগবানের কথাই আমরা শ্রবণ করছি। প্রত্যেকের এই অবস্থান, এই ভাব নিয়ে, কারণ এই কথাগুলি আমার নয়। আপনি বলবেন না, বলছেন তো আপনি, না না আমি আমার কথা বলছেন, এগুলো সব শ্লোকগুলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। তাই আপনারা সেই ভাব রাখবেন যে অর্জুনকে এই কথাগুলি কৃষ্ণ বলেছিলেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।